নমো ভগবতে বাসুদেবায়। চৈত্রে চাতকটাকে পিউ পিউ স্বরে, কৃষ্ণহারা চিত্ত তার চিন্তা বিসর্জনে। আজকের বিষয়টি গুরুত্বপূর্ণ হতে চলেছে কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে। বাংলার চৈত্র মাস অর্থাৎ 16ই মার্চ 2026 থেকে 14ই এপ্রিল 2026 রবি প্রত্যেক মাসে এক একটি রাশিতে অবস্থান করে। এই চৈত্র মাসে রবি মীন রাশিতে অবস্থান করতে চলেছে। তাই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকারা আপনারা কেমন ফল পেতে চলেছেন তা আমি আচার্য কমল শাস্ত্রী আপনাদের কাছে এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করব। ধৈর্য সহকারে আপনারা ভিডিওটি দেখবেন। আমার প্রিয় দর্শক বন্ধুকে আমার আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও ভালোবাসা জানাই। আমি আশা করি অনাদির আদি গোবিন্দের অশেষ করুণায় আপনারা সকলেই কুশলে আছেন। আমি কারো ব্যক্তিগত জন্মছক বা ন্যাটাল চার্ট নিয়ে বিচার বিশ্লেষণ করছি না। ঠিক চৈত্র মাসের গ্রহ সন্নিবেশের মাধ্যমে একটি ছক প্রস্তুত করে তারপরে বিচার এবং ফলদেশ করব। সেটি হবে আপনাদের চৈত্র মাসের গাইডলাইন। এরপরেই আমি চলে আসছি। দেখুন, কুম্ভ রাশিটি রাশিচক্রের একাদশতম রাশি এবং এই রাশির অধিপতি গ্রহ হচ্ছে শনি এবং এই রাশির ক্ষেত্রে বুধ এবং শুক্র শুভকারক গ্রহ। এই কুম্ভ রাশির ক্ষেত্রে চন্দ্র, মঙ্গল, বৃহস্পতি এবং রবি অশুভকারক গ্রহ। আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠান নিয়ে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকে, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। দেখুন, যেহেতু কুম্ভ রাশির রাশিপতি শনিদেব এবং বিশেষ করে বুধ এবং শুক্র, যার জন্মকালীন শুভ বলবান থাকলে তার জীবনটি তত্তর করে এগিয়ে নিয়ে যাওয়ার প্রবণতা কিন্তু নিয়ে আসবেই। এবং যেহেতু কুম্ভ রাশি সাপেক্ষে মীন রাশিটি দ্বিতীয় ভাব এবং মীন রাশিতে এই চৈত্র মাসে রবি অবস্থান করবে, যেটি দ্ব্যর্থক রাশি, জলরাশি, রবি অগ্নিকারক গ্রহ এবং 3টি নক্ষত্রের মাধ্যমে এই মীন রাশিটি অতিক্রান্ত করবে। প্রথমেই রবি পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি হচ্ছে বৃহস্পতির নক্ষত্র এবং 16ই মার্চ থেকে 18ই মার্চ পর্যন্ত অবস্থান করবে। জাগতিক সংসারে ক্রিয়াকলাপগুলি ফল দিতে অনেকটাই কিন্তু দুর্বল প্রকাশ ঘটাবে। মানসিকতা সৎ হবে, জ্ঞানের দ্বারা অপরকে প্রভাবিত করতে পারবেন এবং শত্রুরা আপনার বশীভূত হবেন এবং যে কোনো কাজে জনপ্রিয়তা অর্জন করতে ও নেতৃত্ব গ্রহণ করতে আপনারা কিন্তু ইচ্ছুক। যন্ত্রশিল্পে, গবেষণামূলক কাজকর্মে বা বিদ্যাক্ষেত্রে প্রতিষ্ঠা আপনারা কিন্তু পেতে পারেন। তবে রবি যখনই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে প্রবেশ করবে, যেটি বিশেষ করে শনির নক্ষত্র, 19শে মার্চ থেকে 31শে মার্চ পর্যন্ত জাতক চাকরি সূত্রে অবসরকালীন অর্থ পেতে বিলম্ব বা দেরি করাবেই। যতটা অর্থ পাওয়ার কথা ততটা অর্থ পাবেন না, তার জন্য আক্ষেপ কিছু না কিছু থাকবেই। জাতক পুত্রের কাছে বশ্যতা স্বীকার করবে, আপনার ব্যয় কিন্তু বেশি ঘটাবে এবং পদতলে বা চোখের সমস্যায় আপনাকে ভোগাতে পারে এবং যে সমস্ত কাজে অল্প পরিশ্রমে বেশি উপার্জন হয় সেই সমস্ত কাজ জাতকের প্রিয় হয়ে ওঠে এবং কাজকর্মে বাধা বিঘ্ন অনেক সময় কিন্তু আপনাদের উপস্থিত হতে পারে। এবং রবি যখনই রেবতী নক্ষত্রে প্রবেশ করবে, যেটি 1 এপ্রিল থেকে 14ই এপ্রিল পর্যন্ত রেবতী নক্ষত্রে অর্থাৎ বুধের নক্ষত্রে অবস্থান করবে, যে রবি রাশিচক্রের পঞ্চম ভাবের অধিপতি গ্রহ দ্বাদশভাবে রাশিচক্রের অবস্থান করবে বুধের নক্ষত্রে। যে বুধ রাশিচক্রের তৃতীয় এবং ষষ্ঠপতি নক্ষত্রে অবস্থান করায় দেখবেন অজীর্ণ রোগে আপনাকে ভোগাতে পারে। চোখের সমস্যা, নার্ভের সমস্যা, ভুলে যাওয়ার প্রবণতা আপনার মধ্যে আসতে পারে। জাতক যাতে বহুজনের উপকারে আসে অথবা বহুজনকে আনন্দ দেওয়া যায় সেই সব কাজ তিনি কিন্তু ভালোবাসেন। তবে কর্মের ব্যাপারে জাতক সবসময় সজাগ এবং সতর্ক কিন্তু থাকেনি। এবং বিশেষ করে এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যারা জন্মগ্রহণ করেছেন বিশেষ করে আষাঢ় মাসে, তাদের রবি কিন্তু অবস্থান করছে মিথুন রাশিতে। যারা শ্রাবণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের রবি জন্মকালীন কর্কট রাশিতে অবস্থান করছিল এবং যারা অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে রবি বৃশ্চিক রাশিতে অবস্থান করছিল। এদের ক্ষেত্রে জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে তাহলে এই চৈত্র মাসে অতি শুভ ফলগুলো তারা পাবেই। কারণ কি না, দেখুন, যেই
আষাঢ় মাসে যারা জন্মগ্রহণ করেছে তাদের রবি অবস্থান করছে মিথুন রাশিতে। মিথুন রাশি জন্মকালীন মিথুন রাশি থেকে এখন গোচরে রবি কর্মভাবে বা দশমভাবে প্রবেশ করেছে। যার শ্রাবণ মাসে জন্ম হয়েছে তার রবি কর্কট রাশিতে অবস্থান করছিল জন্মকালীন রবি থেকে এখন বর্তমানে নবমভাবে গোচরে রবি প্রবেশ করেছে। এবং যার অগ্রহায়ণ মাসে জন্মগ্রহণ করেছিল বৃশ্চিক রাশিতে রবি জন্মকালীন অবস্থান করছিল জন্মকালীন রবি থেকে এখন পঞ্চমভাবে রবি প্রবেশ করেছে। জন্মকালীন রবি যদি শুভ বলবান থাকলে এই সময় আপনাদের ক্ষেত্রে বিশেষ করে পিতার সাহায্যে আপনার ভাগ্য উন্নতি ঘটতে পারে, কর্মলাভের যোগ আপনার আসতে পারে এবং আর্থিক উন্নতি, পিতার কর্মের সঙ্গে আপনি যুক্ত হতে পারেন বা পৈতৃক সম্পত্তি পাওয়ার সম্ভাবনা বা পৈতৃক ব্যবসাতে আপনি যুক্ত হতে পারেন। সন্তানের কারণে আপনি গর্ব অনুভব করতে পারেন। ব্যবসা বাণিজ্যের সফলতা, বিদ্যাক্ষেত্রে যারা রয়েছেন তাদের ক্ষেত্রে শুভ ফল নিয়ে আসবে এবং সকলের সঙ্গে একটা সুসম্পর্ক এই জায়গায় কিন্তু তৈরি করবে বা নির্দেশ করে থাকে। কর্মের উন্নতি, উদ্যম, লাভ এগুলো কিন্তু ঘটাবেই। বর্তমানে দেখুন কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু সপ্তম ভাবের অধিপতি গ্রহ রবি এখন আপনাদের দ্বিতীয়ভাবে এই চৈত্র মাসে অবস্থান করবে মীন রাশিতে, যা নির্দেশ করে অর্থ, পরিবার এবং কথা বলার উপর প্রভাব কিন্তু কিছু না কিছু ফেলবেই। অর্থ উপার্জনের জন্য অনেক প্রচেষ্টা আপনি করতে হবে, তবেই নতুন উপার্জনের পথ আপনার খুলতে পারে। কথা বলার উপর আপনাকে নিয়ন্ত্রণ কিন্তু রাখতে হবে এবং পরিবারের দায়িত্ব বৃদ্ধি ঘটতে পারে। সঞ্চিত অর্থের উপর টান পড়তে পারে। বিনিয়োগের আগে আপনাকে সচেতন হওয়া আপনার জরুরি এবং বকেয়া অর্থ পেতে আপনাকে সাহায্য করতে পারে এই রবি। এবং কর্মক্ষেত্রে কঠোর পরিশ্রমের মাধ্যমেই স্বীকৃতি আপনি পেতে পারেন। ব্যবসা ক্ষেত্রে নতুন কোনো ভালো সুযোগ আপনাদের আসতে পারে এবং উচ্চপদস্থ অধিকারীর সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলুন, যা ভবিষ্যতে পদোন্নতি বা বেতন বৃদ্ধির ক্ষেত্রে আপনাকে সাহায্য করবে। বর্তমানে এই মাসের ক্ষেত্রে রবি বিশেষ করে সপ্তমপতি হওয়ার কারণে এবং দ্বিতীয়ভাবে অবস্থান করার কারণে ব্যবসায়ীদের জন্য এটা শুভ সময় কিন্তু হতে পারে বা ব্যবসায়ীদের ক্ষেত্রে শুভ ফল কিন্তু এই রবি কিন্তু প্রদান করবেই। এবং আপনাদের ক্ষেত্রে মঙ্গল যেহেতু তৃতীয় ভাবের অধিপতি গ্রহ এবং কর্মভাবের অধিপতি গ্রহ, যে রাশিভাবে আপনাদের বা লগ্নভাবে বুধ, মঙ্গল, রাহু কিন্তু অবস্থান করবে, যেটি আপনার আত্মবিশ্বাস এবং কর্মক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করবে। বিশেষ করে তৃতীয় ভাবের অধিপতি গ্রহ যেহেতু মঙ্গল, কর্মভাবের অধিপতি গ্রহ মঙ্গল, শনির ঘরে কিন্তু শুভফল কিন্তু নিয়ে আসেই এবং বিশেষ করে এই সাহসের সাথে শুরু করার উদ্দীপনা আপনি কিন্তু পাবেনই। এবং তবে বর্তমানে বিশেষ করে যেহেতু রাশিভাবে এখানে মঙ্গলের সঙ্গে রাহুর সংযোগ ঘটবে, যেটি অঙ্গারক যোগ সৃষ্টি করবে, যেটি ধৈর্য সংযম আপনাকে করতেই হবে বা উন্নতি তারপরেই কিন্তু নিয়ে আসতে পারে। কারণ রাশিভাবে মঙ্গল রাহু হঠাৎ রাগ এবং খিটখিটে মেজাজ এবং 2 এপ্রিলের পর থেকে আপনাদের ঠিক অর্থভাবেই কিন্তু মঙ্গল প্রবেশ করবে, যা বিশেষ করে কথা বলার সময় আপনাকে ওই সময়টিকে সতর্কতা অবলম্বন করতে হবে। কারণ ওখানেও রবি শনি সঙ্গে মঙ্গলও কিন্তু যুক্ত হবে, যেটি অপ্রয়োজনীয় ব্যয় বৃদ্ধির জন্য আপনার সচেতন অতি অবশ্যই ঘটাবেই। হ্যাঁ, এবং বিশেষ করে দ্বিতীয়ভাবে মঙ্গল প্রচণ্ড পরিমাণে ব্যয় এবং ক্রোধ মানে রেগে যাওয়ার প্রবণতা কিন্তু সৃষ্টি করেই। বুধও আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, পঞ্চম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য, অষ্টম ভাবের অধিপতি গ্রহ হওয়ার জন্য আপনার বুদ্ধিমত্তা এবং যৌক্তিকতাকে বিচারের ক্ষমতা প্রবল কিন্তু এই জায়গায় এনে দেবে। কথা বলার ধরন আপনাকে আকর্ষণীয় এবং স্পষ্ট হবে, তবে মাঝে মাঝে মানসিক অস্থিরতা দেখা যাবে আপনার মধ্যে এবং শেয়ার লটারি থেকে অকস্মাৎ আপনার লাভ ঘটতে পারে। এবং বড় বিনিয়োগের ক্ষেত্রে সাবধানতা জরুরি, কারণ বড় বিনিয়োগ করতে গেলে বা যারা দীর্ঘমেয়াদী বিনিয়োগের ক্ষেত্রে শুভ ফল কিন্তু
প্রদান করবে। এবং শুক্র আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, যে ভাগ্যপতি এবং চতুর্থ ভাবের অধিপতি গ্রহ, মানে সুখপতি এবং বিশেষ করে ভাগ্যপতি গ্রহ, যে উচ্চস্থ অবস্থায় দ্বিতীয়ভাবে মানে অর্থ, পরিবার, বাকশক্তির জায়গায় অবস্থান করবে। আপনার আর্থিক স্থিতিতে শুভ ফল কিন্তু আনবে এই শুক্র। আয় বৃদ্ধির নতুন উৎস আপনি কিন্তু খুঁজে পাবেন এবং বকেয়া অর্থ হাতে আসবে আপনার, এবং আপনার কথা বলার মধ্যে আকর্ষণ শক্তিও কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হবে এবং পরিবারে আপনি সুখ শান্তি এই শুক্র প্রদান করতে পারে এবং বিলাসিতার জন্য আপনার খরচও কিন্তু বাড়াতে পারে এই শুক্র। এবং কর্মক্ষেত্রে আকর্ষণ বৃদ্ধি করবে। ব্যবসায়ীদের ক্ষেত্রে বিশেষ করে এই শুক্র শুভ ফল কিন্তু নিয়ে আসবে। এবং রাহু আপনাদের ঠিক রাশিভাবে অবস্থান, যেটি রাহু জন্মকালীন যদি শুভ বলবান থাকলে তাহলে আপনার মধ্যে নতুন কিছু করার ইচ্ছা প্রবলভাবে জাগবে এবং নিজের মতামত অনেক সময় অন্যের উপর আপনি চাপিয়ে দেবার প্রবণতাও কিন্তু থাকার কারণে তার সঙ্গে মতবিরোধে আপনি জড়িয়ে পড়তে পারেন এবং মাঝে মাঝে মানসিক বিভ্রান্তিও আপনার মধ্যে দেখা দেবে এবং কর্মক্ষেত্রে বিরাট পরিবর্তন এবং নতুন সুযোগ কিন্তু নিয়ে আসতে পারে। কারণ এখানে রাহুও আপনাদের ঠিক ভাগ্য ভাবের উপরে দৃষ্টি দেবে, পঞ্চম ভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে সপ্তম ভাবের উপরে দৃষ্টি দেবে, যেটি বিশেষ করে কর্মক্ষেত্রের উপর বিশেষ করে পজিটিভ রেজাল্টগুলো নিয়ে আসার চেষ্টা করবে যার জন্মকালীন রাহু শুভ বলবান থাকলে। কারণ বৃহস্পতিরও সাপোর্ট পাবে। বৃহস্পতিও এতদিন মার্গী অবস্থায় বক্রী অবস্থায় ছিল, মার্গী হয়েছে। এবং শনিও আপনাদের ক্ষেত্রে যেহেতু রাশিপতি গ্রহ দ্বিতীয়ভাবে অবস্থান করছে, একদম আপনাদের শনির সাড়েসাতির শেষ পর্যায়ে চলছে। তবে এইখানে আপনাদের শনির সাড়েসাতির যে প্রভাবটা অনেকটাই কিন্তু হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ শনিদেব বিশেষ করে এই জায়গায় রবির কাছাকাছি যখনই চলে আসবে বা রবিও শনির কাছাকাছি যখনই চলে আসবে, শনির যে বাহ্যিক শক্তি হ্রাস বৃদ্ধি ঘটবে। কারণ শনিদেব রবির দ্বারা দগ্ধ হবে। কারণ একটা রবি বৃত্ত রয়েছে, সেই বৃত্তের মধ্যে যখনই প্রবেশ করবে সেই গ্রহগুলো কিন্তু রবির তেজে দগ্ধ হয়। রবির তেজে যখনই দগ্ধ হবে তখনই কিন্তু এই শনিদেবের বাহ্যিক শক্তি হ্রাস ঘটলে তখনই তার ক্ষেত্রে অশুভ যে প্রভাবগুলো বিস্তার ঘটাচ্ছিল সেটা কিছুটা হলো হ্রাস বৃদ্ধি ঘটাবে। তবে আস্তে আস্তে দীর্ঘদিনের মানসিক চাপ থেকে আপনি মুক্তির পথে কিন্তু শুরু হবেই, এইটুকু আপনাদের জোর দিয়ে বলতে পারি। কারণ আপনাদের একদম সাড়েসাতির শেষ পর্যায়ে চলছে এবং কর্মক্ষেত্রে নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা এনে দিতে পারে। তবে কাজের চাপ কিন্তু আপনাকে থাকবেই আপনার উপর এবং দীর্ঘদিনের জন্য বিনিয়োগ করতেও আপনি পারবেন। এবং পারিবারিক ক্ষেত্রে ছোটোখাটো ভুল বুঝাবুঝি কিছু না কিছু থাকবে। এটা পরিবারের জায়গায় যেহেতু শনিদেব অবস্থান করছে, আর্থিক ব্যয়ও কিন্তু ঘটাবে। তবে বাক্য সংযম, কথাবার্তার জায়গাটাকে আপনাকে সংযম করতেই হবে। কারণ এই জায়গায় শনি রবি মঙ্গলও প্রবেশ করবে, সেই কারণে বাক্য বলার জায়গাটাকে সংযম নিয়ে আসতে হবে। এবং বিশেষ করে যার মধ্যে যে সকল জাতক জাতিকাদের মধ্যে ধৈর্য, দৃঢ়তা, একাগ্রতা, সততা, সত্যবাদিতা যার মধ্যে রয়েছে তারাদের ক্ষেত্রে শনিদেব কিন্তু শুভফল প্রদান করে বা এগিয়ে যান, আপনি অতি অবশ্যই সাফল্য লাভ ঘটবে। এবং যার ক্ষেত্রে দেখবেন এখানে শনি রবির যে বিষ যোগ সৃষ্টি করছে বা এটাকে পিতা পুত্রের যোগ বলে ধরা হয়, জন্মকালীন এই কুম্ভ রাশি বা কুম্ভ লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে যার মীন রাশিতে রবি শনি জন্মকালীন অবস্থান করছিল, জন্মকালীন যার বৃষ রাশিতে রবি শনি অবস্থান করছিল, জন্মকালীন আপনাদের ঠিক অষ্টম ভাবে অর্থাৎ কন্যা রাশিতে যা রবি শনি জন্মকালীন ছিল, বা আপনাদের লাভ ভাবে অর্থাৎ ধনুরাশিতে যা রবি শনি বিষ যোগ করে বা পিতা পুত্রের যোগ করে যখন বসেছিল, তাদের ক্ষেত্রে এই বর্তমান চৈত্র মাসে শুভ ফল কিন্তু নিয়ে আসতে পারবে না। নানান দিক দিয়ে বাধা বিঘ্নটা বাড়িয়ে দেবে, পিতার সঙ্গে মতান্তর ঘটবে, পিতার সঙ্গে বা পিতার শারীরিক চিন্তা বেড়ে যেতে পারে। সেই কারণে নানান সমস্যাও তাদের ক্ষেত্রে কিন্তু উঠে আসবেই।
এই যে আপনাদের ক্ষেত্রে বৃহস্পতি অর্থপতি এবং লাভপতি গ্রহ আপনাদের এখন পঞ্চম ভাবে বুককর্তা অবস্থায় ছিল, মার্গী হয়েছে, যেটা বিশেষ করে একটা শুভ যোগ এই বৃহস্পতির পঞ্চম ভাবে অবস্থান, এবং যা সৃজনশীলতা ও বুদ্ধিমত্তার বিকাশ ও জ্ঞান লাভের ক্ষেত্রে বিকাশ কিন্তু ঘটাবে, জ্ঞান লাভ ঘটাবেই। এবং প্রতিযোগিতায় যারা এই মুহূর্তে পরীক্ষায় বসবেন বা ইন্টারভিউয়ে যারা বসবেন তাদের ক্ষেত্রে এই বৃহস্পতি সফলতা কিন্তু আনবেই, এবং আর্থিক অবস্থা আপনার কিন্তু এই মাসে মজবুত কিন্তু করবেই। আটকে থাকা কাজ বা বকেয়া কিছু যদি পাও না, সেটাও কিন্তু বৃহস্পতি নিজের নক্ষত্রে অবস্থান করছে, এখন কিন্তু আদায় হওয়ার সম্ভাবনাও কিন্তু প্রদান করতে পারে। ব্যবসা বাণিজ্যে বড় ডিল বা বড় চুক্তি নিয়ে আসতে পারে এই বৃহস্পতি, এবং কারণ বৃহস্পতি এই জায়গায় পঞ্চম ভাবে অবস্থান করলো, নবম ভাবের উপরে দৃষ্টি দেবে এবং লাভ ভাবের উপরে দৃষ্টি দেবে, তার সঙ্গে সঙ্গে আপনাদের রাশি ভাবের উপরে বা লগ্ন ভাবের উপরে দৃষ্টি থাকবে, যেটি বিশেষ করে বিবাহিত জীবনের ক্ষেত্রে সুখ শান্তির জায়গাটাকে নিয়ে আসবে, বা অবিবাহিতরা বিবাহের কথাবার্তাগুলো এগিয়ে নিয়ে যেতে পারবেন। বা এখানে পঞ্চম ভাব হচ্ছে মন, মানসিকতা, প্রেম প্রীতি, ভালোবাসা, লটারি, ফাটকা, শেয়ার ইত্যাদি ইত্যাদি। তাহলে যারা প্রেম করছেন, প্রেমের জায়গা থেকে বিয়ের জায়গায় নিয়ে যেতে পারে বৃহস্পতি, এবং প্রেমের জায়গাটাকেও কিন্তু সফলতা কিন্তু নিয়ে আসবে, এবং বিশেষ করে অবিবাহিতদের জায়গাটা কিন্তু বিয়ের জায়গায় কথাবার্তা বা বিয়ের জায়গাটাকে নিয়ে আসার সম্ভাবনা। কেতু আপনাদের ঠিক সপ্তমভাবে অবস্থান করছে। সপ্তমভাবে কেতু সেই মতো শুভফল প্রদান করে না। বর্তমানে যেহেতু শুক্রের নক্ষত্রে রয়েছে, শুক্র আপনাদের ক্ষেত্রে চতুর্থপতি এবং সুখপতি হওয়ার কারণে এই দাম্পত্য জীবনে মতান্তর, নিরানন্দ ভাব নিয়ে আসলেও বড় বিনিয়োগের ক্ষেত্রে 7-5 চিন্তা ভাবনাকে কিছু না কিছু করতেই হবে। তবে ব্যবসা বাণিজ্যে জায়গাটাকে মাঝে মাঝে কিন্তু সমস্যার সৃষ্টি করতে পারে, কঠোর পরিশ্রম আপনাকে করতেই হবে। তবে জন্মকালীন যদি রাহু শুভ বলবান থাকলে কেতু এই জায়গায় কিন্তু ব্যবসা বাণিজ্যে বা যাবতীয় দিক দিয়ে সফলতা কিন্তু নিয়ে আসবে, এটা কিন্তু মাথায় রাখবেন। তবে বিশেষ করে আমি একটা কথাই বলবো, জন্মকালীন যার বৃহস্পতি কুম্ভ রাশির ক্ষেত্রে তুলা রাশিতে অবস্থান করছিল, যার বা ধনুরাশিতে যার জন্মকালীন অবস্থান করছিল, বা যার জন্মকালীন যদি দেখা যায় যে কুম্ভ রাশিতে বৃহস্পতি অবস্থান করছিল, এই বর্তমান এই মাসে অতি শুভ ফল অতি অবশ্যই তার ক্ষেত্রে লাভ ঘটবে, এটুকু জোর দিয়ে বলতে পারি। এবং এই যে শুক্র আপনাদের ক্ষেত্রে বিশেষ করে ভাগ্যপতি, যার জন্মকালীন অষ্টমেও যদি থাকে নিচস্থ অবস্থায়, কারণ অষ্টমভাবে গোচরে বা শুভ ফল কিন্তু শুক্র নিয়ে আসে, এই নিচস্থ অবস্থায় যদি থাকে তার ক্ষেত্রে, বা যার মীন রাশিতে শুক্র জন্মকালীন ছিল তার ক্ষেত্রে অতি শুভ ফলগুলো এ মাসে উঠবেই। এবং বুধও আপনাদের রাশিভাবে অবস্থান করছে বা লগ্নভাবে অবস্থান করছে, যার এই কুম্ভ রাশিতে যার বুধ অবস্থান করছিল, বুধ আপনাদের ক্ষেত্রে শুভকারক গ্রহ, এবং বিশেষ করে যার ঠিক সিংহ রাশিতে যার বুধ অবস্থান করছিল তার ক্ষেত্রে এই মাসটার ঠিক 11 এপ্রিল পর্যন্ত শুভ ফল কিন্তু অতি অবশ্যই বুধও কিন্তু নিয়ে আসতে পারে। তবে আমি বারবার একটাই কথা বলি যে শনিদেবকেই সন্তুষ্ট করুন। আপনাদের রাশিপতি হলেও এই যে দেখুন এখন শনির সারসাথী আপনাকে ভোগ করতেই হচ্ছে, সেই কারণে শনিদেব হচ্ছে কলিযুগের ক্ষেত্রে শনি এবং রাহুর দ্বারাই পরিচালিত ভাগ্য বিধাতা। শনিদেবের উপর কর্মফল প্রদান, দণ্ডদান কিন্তু ন্যস্তভার করে রেখেছেন। এই শনিদেব দিনরাত্রি হরেকৃষ্ণ মহামন্ত্র জপ করার কারণে ওনার স্ত্রীর দ্বারা উনি অভিশাপপ্রাপ্ত। সেই কারণে আমি বারবার বলি যে কলিযুগে যুগধর্ম হচ্ছে হরেকৃষ্ণ মহামন্ত্র, এটি পাঠ করুন। শুধু শনিদেব একাই নয়, অন্যান্য গ্রহগুলোও কিন্তু আপনাকে শুভ ফল প্রদান করবে, এইটুকু আপনার ভাগ্যটাকে বদলেও দিতে পারে। কারণ পূর্বজন্মের কর্মফল শনিদেবের দ্বারাই কিন্তু আমরা পেয়ে থাকি। এবং বিশেষ করে গীতা ভাগবত নিয়ে আপনারা চলার চেষ্টা করুন, বাড়িতে আপনারা গীতা ভাগবত পড়ুন, দেখবেন আপনার জীবন অতি অবশ্যই পাল্টে যাবে। আমি আর দীর্ঘায়িত না করে আমি আচার্য কমল শাস্ত্রী প্রত্যেক বুধবার এবং শুক্রবার সন্ধ্যা 8:30 এই ইউটিউব চ্যানেলে লাইভ অনুষ্ঠানে উপস্থিত হই। ঠিক ওই সময় আমাকে ফোন করলে আপনারা নিজেদের ভাগ্য বিষয়ে জানতে পারবেন। তাছাড়া বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে থাকি, সেগুলি পাওয়ার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখুন। যখন আমি লাইভ অনুষ্ঠান বা যে কোনো ভিডিও আপলোড করলে আপনাদেরকে নোটিফিকেশন পৌঁছে যাবে। আমি অনাদিরাদি গোবিন্দের কাছে প্রার্থনা করি আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দ থাকুন। আজ এই পর্যন্ত, পরের ভিডিও দেখা হচ্ছে।
নমস্কার।